সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। সরাসরি মূল বিষয়ে চলে আসা যাক। আজকে একটি সমাজসেবা অফিসের চিত্র আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব। সেখানে আমি সেবা নিতে গিয়েছিলাম। তো আমার মনে হয় এই সমাজসেবা অফিসের কথা উল্লেখ করব আপনাদের সম্মুখে, কিন্তু আসলে কিন্তু শুধু এই সমাজসেবা অফিসের নয়, এই চিত্রটা পুরো বাংলাদেশের সরকারি অফিসগুলোর চিত্র। তো যাই হোক, শুরু করা যাক। সম্মানিত দর্শক, আপনারা জানেন এসো সচেতন সোসাইটি একটি স্বেচ্ছাসেবক বেসরকারি একটি সংস্থা, যেটা অলরেডি জয়েন্ট স্টক থেকে সোসাইটি হিসেবে স্বীকৃতি পেয়েছে। তো সোসাইটি হিসেবে স্বীকৃতি পাওয়ার কারণে আমরা কিন্তু সমাজ কল্যাণে এর অন্তর্ভুক্ত কোনো কাজ করতে পারছি না, বা ওইটাও করতে পারছি না। এখনও যা কোর্স করছি, সত্য কথা আপনারা জানেন যে আমাদের নিজস্ব অর্থায়নেই করে যাচ্ছি। তো আমরা চেষ্টা করছি যে সমাজ কল্যাণের সাথেও যেন কিছু কাজ করতে পারি, সেটার জন্য সমাজ কল্যাণ থেকে আমরা রেজিস্ট্রেশন নেওয়ার জন্য চেষ্টা করছি। তো যাই হোক, এই ধারাবাহিকতায় আজকেও কিছু কাগজ জমা দিতে গিয়েছিলাম খিলগাঁও সমাজসেবা অফিসে। তো আমাকে তারা অলরেডি ভিজিট করেছে, এর আগেও এসেছে। সমাজ কল্যাণ ও জেলা অফিস থেকে আমাকে একটা চিঠিও দিয়েছে। সেই চিঠির প্রেক্ষিতে তারা এসেছে। তারা আসার পরে তারা আমাকে একটা ফর্ম দিয়েছে, সেই ফর্মটা ফিল আপ করে আমি নিয়ে গিয়েছি। তো যখন তারা আমার অফিস ভিজিট করেছে, এর কিছুদিন পরে ফর্মটা দিয়েছিল। ফর্মটা দেওয়ার কয়েকদিন পরেই এটা জমা দেওয়ার কারণ ছিল, দরকার ছিল, মানে দেওয়ার নিয়ম ছিল। তো আপনারা হয়তো অনেকে জানেন যে ইতিমধ্যে আমার বাবা মারা গিয়েছেন, মহান আল্লাহ তাআলা তাকে জান্নাতবাসী করুক। আপনারা আমার বাবার জন্য দোয়া করবেন। তো যার জন্য আমি একটু ব্যস্ততার কারণে আমি এই ফর্মটা দিতে পারি নাই। তো ইতিমধ্যে আমি এই সমাজসেবা অফিসারকে আমি জানিয়েছি যে আমার বাবা এরকম মারা গিয়েছেন, তো আমার একটু লেট হয়েছে, আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি ফর্মটা আপনার হোয়াটসঅ্যাপে পাঠিয়েছি। তো উনি বললো হোয়াটসঅ্যাপে পাঠাইলে আসলে এত ব্যস্ত, আমরা দেখা হলাম। ঠিক আছে, সমস্যা নাই, আপনি যদি দেখে বলতেন। উনি তারপরে বললো দেখা সম্ভব না। আমি বলছি কোনো সমস্যা নাই, আমি এটা প্রিন্ট করে নিয়ে আসতেছি। তো আজকে আমি অফিস শেষে প্রিন্ট করে আমি ডাইরেক্ট চলে গেলাম সমাজসেবা অফিসে। তো এখন একজন অফিসার বলবো না, উনি বোধ হয়তো ইউনিয়ন উন্নয়ন সমাজকর্মী। তো উনি হয়তো দায়িত্বে আছেন, তারপর জুনিয়র অফিসার এরকম হবেন। তো যাই হোক, উনি আছেন দায়িত্বে, আমি চুপ করে বসে আছি। তো বসে থাকার প্রেক্ষিতে উনি তখন আরেকজন জিজ্ঞেস করে আমাকে ডেকে নিল, আমি আরেক বললো। তো উনিও আসলে কিন্তু সত্য কথা যেটা, আমি যেহেতু এর আগেও করেছি একবার, ডিনাই হয়েছে আমার, তাই আমি সব প্রসিডিউর আমি জানি। এবং আমি জয়েন্ট স্টক থেকে আমি অলরেডি ইতিমধ্যে আমি নিবন্ধন পেয়েছি, সুতরাং আমি জানি বিষয়টা। তো যাই হোক, উনি ওনার মতো করে কথা বলছেন, তারপরে আমি ধৈর্য সহকারে ওনার কথা শুনলাম। তো এখন আমি সবই দিয়েছি, এভরিথিং ওকে। তো উনি যে ফর্মটা পাঠিয়েছিল, সেই ফর্মের একটা জিনিসও বাকি রাখি নাই। আমি কি লিখেছি, সব লিখেছি। তারপরেও উনি বলেছেন যে আপনার যে ভাড়া নিচ্ছেন সেটার একটা কাগজ লাগবে, আর হলো আপনারা তিনজন, সভাপতি, সাধারণ সেক্রেটারি এবং কোষাধ্যক্ষের একটা আইডি কার্ড লাগবে, এটা দিলে হবে। আমি বলছি তাহলে সমস্যা তো নাই, আমি আমার কাছে তো এগুলো সবগুলি আছে, আমি নিয়ে আসবো। ইতিমধ্যে আমার এখানে যে ভিজিট করেছিল দুইটা মেয়ে, দুজন হয়তো স্টাফ, ওই দুজন স্টাফের একজন স্টাফ এখানে ছিল। তো উনি আমি বলতেছি যে উনি যে ভিজিট করেছিলেন এটা, তো উনি আমার কথা না বুঝে এসে তার যে অফিসার ওর সাথে বলতেছে, উনি বেশি বুঝতেছে, উনি কিছুই বুঝে না, আমাকে বলে চরমভাবে উত্তেজিত হয়ে গেলো। আমি একদম আমি কিছুই বুঝতে পারি নাই কেন উত্তেজিত হলো, কী কারণ হলো, কেন হয়ে গেল। তখন আমি চুপ করে ফেললাম। আমি বলছি আপনি আমার সাথে রাগ করতেছেন কেন? আমি তো রাগের কিছু বলছি না, যা প্রয়োজন যদি কোনো গ্যাপ থাকে আমি এনে দিব আপনাদেরকে, সমস্যা তো নেই। আমি 20 থেকে 19ও করতে চাই না, আমি আপনাদেরকে দিব। কিন্তু আপনি রাগ করতেছেন কারণটা কি, আমি তো বুঝলাম না সেটা। তো উনি তখন আর কোনো হলো না। তো যে অফিসারের সাথে আমি কথা বলছিলাম, জুনিয়র অফিসার, উনি বোধ সম্ভবত, আচ্ছা নামটা বলতেই চাচ্ছে না যেহেতু একটা ভিডিও। তো উনি আমাকে সমাজসেবা যে অফিসার আছেন উনির কাছে নিয়ে, উনি একজন লেডি, ওনার কাছে নিয়ে গেলেন। উনি বলার পরে হ্যাঁ, উনি তখন আমাকে দেখে আমাকে বললেন হ্যাঁ আপনি ফোন দিয়েছিলেন না? বুঝে জি। উনি তো ফোন দিয়েছিল, বললাম যে ফটোকপি করে নিয়ে আসতে, প্রিন্ট করে নিয়ে আসতে। উনি প্রিন্ট করে নিয়ে আসতে, সমস্যাটা কোথায়? তো পরে ওই অফিসার বললো যে উনি অনর্থক কথাটা বলে নাই, উনি ওনার সাথে রাগান্বিত করলো। তো অফিসার বললো যে ও ওনার সাথে রাগান্বিত করছে, কেন রাগান্বিত করলো এটা উনি শুনে বলছে। আচ্ছা আমি এটা অ্যাকশান নিচ্ছি। আমি বলছি আমিও কিন্তু বুঝি না উনি কেন রাগ করলো। তো যাই হোক, তারপরে বললাম যে দেখুন আপনি যা যা দিয়েছেন, অফিসারও আমি একই কথা বললাম, যা যা দিয়েছেন সবই আমি কিন্তু দিয়েছি। তারপরেও যদি আপনাদের লাগে, আমার তো সবই আছে, আমি আবার এনে দিয়ে দিব, কোনো সমস্যা নাই। আচ্ছা, তো উনি বললো ওকে আপনি দিয়ে দিয়েন, আপনি তাহলে আসেন। তো এখন আপনাদেরকে আমি বলি, দেখুন প্রথমে আপনাদের ভিডিওর লাস্ট ফিনিশিংয়ে দুইটা বিষয় উল্লেখ করব। আমি কি করতে পারতাম, কি করি নাই।
আর এই যে যে মেয়েটি যে স্টাফটা আমার সাথে রাগান্বিত করলো, কেন রাগ করলো, এই দুটো বিষয় প্রথমে আপনাদেরকে বলছি আমি। এখানে যে সমাজসেবা অফিসার, উনার ভাসুরের সাথে উনার যখন বিয়ে হয় না তখন থেকে আমার পরিচয়, এবং উনি আমাকে জানে আমি কতটুকু কি মানুষ। ইভেন মাস দুয়েক আগে যে সমাজসেবা অফিসার, উনি ওই সমাজসেবা অফিসার হাজব্যান্ড আমার কাছ থেকে সেবা নিয়েছে, এবং উনি জানে ওনার হাজব্যান্ড আমাকে এত বেশি ধন্যবাদ দিয়েছে এই কাজের জন্য। আমি বলছি নো, মানে এমনিতেই মানে আমার কাছ থেকে সেবাটা নিয়েছে, উনি দিয়েছি আমি আপনাকে। আর আমি তো একজন আলহামদুলিল্লাহ ওনার থেকে হিসাবে যদি বলি তাহলে আমি বড় সিনিয়র অফিসার, ওনার থেকে অফিসার। তো সে অনুযায়ী এই তিনটা বিষয় যদি ইস্যু এক করতাম তাহলে আমি কি করতাম, প্রথমেই আমি ওনার অফিসে গিয়ে বসে, ওনার রুমে বসে বলতাম যে আমার অফিসের জন্য এটা আসছি, কি বোন কেমন আছেন, পরিচয় দিতাম। উনি কি করতো, ওনার স্টাফদেরকে ডেকে এনে বলতো যে ওনার কাজটা করো, হয়ে যেত। আমি কি করলাম, না আমি এটা চাই না। এটাই যদি আমি চাইতাম তাহলে তো আমি তো 10 জন মানুষের মতো হয়ে গেলাম, আমি একজন সমাজকর্মী হতে পারলাম না। এটাই যদি চাইতাম আমি একজন মেন্টাল হেলথ ওয়ার্কার, অর্থাৎ সার্টিফাইড মেন্টাল হেলথ ওয়ার্কার, মেন্টাল হেলথ কাউন্সিলর হতে পারলাম না, আমি একজন পাবলিক হেলথ প্রফেশনাল হতে পারলাম না। কারণ আমি চেয়েছি প্রতিটা কাজ হবে পয়েন্ট টু পয়েন্ট। দেখুন, সমাজসেবা অফিসার কিন্তু এখনও জানে না ওনার সাথে কি রিলেশন আমার, মানে ওনার অন্যান্য বিষয়গুলোর সাথে আমার কি সম্পর্ক। আমি তো পরিচয় দিই নাই, পরিচয় দিতে যাব কেন, আমি তো যাই নাই। আর আমার জায়গায় আমি 100% শিওর 80% লোক ওই কাজটাই করতো, ওনার সামনে গিয়ে বলতো যে আপনার বাসুরকে আমি চিনি, আপনার হাজব্যান্ডের সাথে কয়দিন আগে আমি সেবা দিয়েছি, এই কাজ করেছি আপনার সন্তানের জন্য, আমি হলো সেই ব্যক্তি, আমি একজন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, আমার এই কাজটা এটা করে দেন। আমি এটা করি নাই, কারণ আমি চেয়েছি এবং অফিসারের সামনেও বলেছি আমি সেটাই চাই, 19 থেকে 20 হোক সেটা আমি চাই না, 20-এরটা 20-ই হোক। আমার সম্পর্কে বুঝতে পেরেছেন, এবং কি করতো অন্যজন হলে সেটাও আপনাদেরকে বলেছি। এখন আসি এই মেয়েটা কেন আমার সাথে রাগ করলো। দেখুন, আমি নিরিবিলি প্রথমে যখন এই মানে ওই সমস্যা অফিসটার ভিতরে ঢুকি তখনই জিজ্ঞেস করলাম একজনকে, সালাম দিয়ে জিজ্ঞেস করলাম যে এখানে কি যে রেজিস্ট্রেশনের জন্য কার কাছে দেখব। তখন উনি নিচের দিকে চেয়ে বলতেছে বলেন 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 জুড়ে। আমি বললাম সরি, আমি আসলে রেজিস্ট্রেশনের জন্য কার কাছে যাব সেটা। তখন উনি নাম দিয়ে দিল, নাম বলল, তখন আমি এক কোণায় বসে থাকলাম। যে স্টাফটা আমার সাথে পরবর্তীতে প্রচণ্ড রাগ করলো তার কারণ হলো আমি অ্যাজাম্পশন করলাম যে ওনার চেয়ারে একটা ছোট্ট শিশু বসেছিল এবং ওনার টেবিলেও ছোট্ট শিশুটা খেলাধুলা করতেছে। তার মানে এই শিশুটা যদি ওনার হয়ে থাকে, টাইম তখন 3:45 হয়ে গিয়েছে, তো এখন একটা মানুষ আসছে, মিনিমাম তাকে সেবা তো দিতে হবে। যখন একটা শিশু তার মার অফিসে আসে তখন মা সবসময় টেনশন করে আমার সন্তানটা কষ্ট পাচ্ছে, আমার সন্তানটা কষ্ট পাচ্ছে। কোনো যখন সেবা গ্রহীতা যখনই আসবে তখন তার মনে প্রচণ্ড রকম একটা রাগ আসবে। কারণ কি, এখনও শেষ হয় না, তার ছেলেটা বা তার সন্তানটাকে নিয়ে তাড়াতাড়ি বাসা যাবে, তার সন্তানটাকে সে আদর যত্ন দিবে, তার সন্তানটাকে একটু মানে আরাম দিবে। কিন্তু তার সন্তানটা কিন্তু খেলছে, আমার মনে হচ্ছে যতটুকু সম্ভব, যেহেতু তার চেয়ারে খেলতেছে, তার টেবিলের উপরে, আমি অ্যাজাম্পশন করছি, এটা নাও হতে পারে, আমি আবার বলে দিচ্ছি ভিডিওতে, নাও হতে পারে। যদি সেটা হয়ে থাকে, আমার যে অ্যাজাম্পশন এইটার কারণেই উনি রাগ করেছেন, আর কোনো কারণ নাই। এই রাগটা কিন্তু সমাজসেবা অফিসার কখনো বুঝেন নাই, যেটা আমি বুঝতে পেরেছি। কারণ উনার রাগ একটাই কারণ ছিল, উনার বেবিটা খেলাধুলা করতেছে, পরে 4টা বেজে গেছে, অফিস থেকে যাওয়ার সময় হয়ে গেছে, আমাকে নিয়ে যদি উনার অফিসারের কাছে যায়, আরেকজনের সাথে কথা বলে অনেক সময় লেগে যাবে, উনার সন্তানের আরও কষ্ট বেড়ে যাবে, সেটার জন্য উনি রাগ করেছে। এখন আসি আসল সমাধানে। দেখুন, কোনো অফিসে আপনার সন্তান যতই ছোটো থাকুক না কেন, যদি ব্রেস্ট ফিডিংয়ের না হয় তাহলে আপনি কখনোই অফিসে নিয়ে আসতে পারেন না। এটা কখনো জব ডেসক্রিপশনের অংশ নয়, এবং ঊর্ধ্বতন কখনো সেটাকে যতই মানবিক হোক সেটা হতে পারে না, সেটা করাও উচিত না। আরেকটা বিষয় বলে রাখছি, প্রথমেই বলছিলাম এটা আজকে হয়তো খিলগাঁও সমাজসেবা অফিসের কথা বললাম, কিন্তু আমার মনে হয় বাংলাদেশের প্রতিটা সরকারি অফিসের চিত্র সেটা। আমরা সেবা দিতে জানি না, কথা বলতেও জানি না। এখানে আরেকটা কথাও বলে রাখি, সমাজসেবা অফিসার যে প্রত্যেকটা কথায় পয়েন্ট টু পয়েন্ট বলছেন, ঠিক করে বলছেন, তাও কিন্তু না। আমার কাছে মনে হচ্ছে আমরা হয়তোবা জানিই না সত্যিকারে কোন ব্যবহারটা কতটুকু মানুষের জন্য আরামদায়ক, কতটুকু মানুষের জন্য কষ্টদায়ক। আমরা সত্যি এটা নিয়েই কিন্তু আমাদের সবচেয়ে বেশি কোচিং করানোর দরকার চাকরিজীবীদের জন্য। আমরা পরিবার থেকে শিখি না, সোশ্যালাইজেশনের জন্য শিখি না, এবং আমাদের শিক্ষা
কেন্দ্রগুলি যে রয়েছে, স্কুল, কলেজ, মাদ্রাসা বা যে যে প্রতিষ্ঠানগুলি রয়েছে, সেই প্রতিষ্ঠানগুলো আমাদেরকে এই বিহেভিয়ার সম্পর্কে আইডিয়া দেয় না। দেখুন, লাস্টে আসার সময় আমি একটা কথা বলতে চেয়েছিলাম, তখন উনি আমাকে কিভাবে বিদায়টা দিল, উনি আমাকে সেই কথাটা বলে বিদায় দিল, আমার সামনে অনেক লোক বসে আছে, আমি আপনার সাথে আর কথা বলবো না। উনি অন্যভাবে বলতে পারতো, আসলে ভাই আপনার সাথে আমি অনেক কথা বলতে পারতাম বা কথা বলার দরকার ছিল, আসলে পরবর্তীতে আপনার সাথে অবশ্যই অনেক কথা বলবো, তো আসলে আমরা একটু কাজে চাপ পড়ছে, মনে কিছু নিয়ে না ভাই, আপনাকে চাও খাওয়াতে পারলাম না। দিস ইজ প্রসিডিউর। আমার কাছে আসলে আমি সেটাই বলতাম, কিন্তু আমি এটাই ভাবছি যে আপনি যখন ঊর্ধ্বতন, উনি একটা কথা বলছে আপনি লিখিত দেন। আমি বলছি লিখিত কেন দিতে হবে, আপনি তো নিজেই জানেন যে এটা সম্পর্কে, এখন আমি লিখিত কেন দিলাম না? আমি চাই না আমার হাতের দ্বারা কেউ বিন্দু পরিমাণ কোনো পানিশমেন্ট হোক, মহান আল্লাহ তালাই দেখবে। কিছু কিছু জিনিস আল্লাহর কাছে ছেড়ে দিতে হয়। সম্মানিত দর্শক, আর বাড়াতে চাচ্ছি না, এখানে নেগেটিভ পজিটিভ সবই বলেছি। আমারও যে দোষ নাই, আমারও দোষ আছে, সেটা হলো আমি অনেক দিন পরে গেলাম, আমি অফিস টাইম তাও পরে যাই না, 3টার সময় গিয়েছি, তা কথা বলতে আমাকে ওয়েট করাইতে 4:45 বেজে গিয়েছে। তো যাই হোক, তারপরেও আমারও এভাবে না বলা দরকার ছিল। আপনি আমার সাথে রাগ করছেন কেন, এই কথাটা অনেক জোরে বলেছি, সেটাও না বলা দরকার ছিল, আরও শান্ত হয়ে কথা বলা দরকার ছিল। আমার মনে হচ্ছে তাহলে হয়তোবা মানে আমার কাছে শান্তি পেতাম। কিন্তু আমার দুঃখ লাগছে এটাই, আমরা যে দেশটাকে ভালোবাসি, সেই দেশে কর্মকর্তা যারা আছেন, তারা সত্যিকারেই কতজন, এই যে বললাম 80%-80%-এর উপরে আমার মনে হয় না, 80% মানে 20%-এর উপরে আমার মনে হয় না কেউ গুড বিহেভ জানেন বলে মনে হয় না। দেখুন, আমি আজকে 47টা রুগীকে আমি ডিলিং করেছি। বিশ্বাস করেন, একটা রুগীর ক্ষেত্রেও আমার বিন্দু পরিমাণ রাগের উপদ্রব হলো না, এবং প্রত্যেকটা রুগী কিন্তু ডবল কথা বলেছি, ডবল ইনফরমেশান নিয়েছি, ডবল কিছু জানতে চেয়েছি, অনেক ধরনের মানে আর্জি করেছি, অনেক ধরনের আবেদন করেছি, প্রত্যেক কিন্তু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। কেন জানেন, যখন আমি চেয়ারটাতে বসি, প্রথমেই আমি শুরু করি, আমি যে আজকে সারাদিন কাজটা করব, মহান আল্লাহ তাআলাকে খুশি করার জন্য কাজ করব। সম্মানিত দর্শক, আর বাড়াতে চাচ্ছি না, ভালো থাকবেন। আসুন আমরা নিজের দায়িত্বকে শুধু অধিকার না মনে করি, ক্ষমতা না মনে করি, দায়িত্ব মনে করি পালন করার চেষ্টা করি, তাহলেই দেখবেন সুন্দর একটি সমাজ গড়ে উঠবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।